সর্বপ্রথম এদত অঞ্চলের যত যত গৌর ভক্তবৃন্দ এবং কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম সকলের শ্রীচরণে আমার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের শতকোটি দণ্ডবত। কীর্তন যে আদতেও কি প্রেমময় বস্তু তা আমি সত্যই জানি না বা বুঝি না, তবে গুরুবদনে শ্রবণ করেছি ভক্তের চরণধূলি মাথায় পেলে সমস্ত অসাধ্য কার্য সাধ্য হয়ে যায়। তাই এহেন ভক্তের চরণধূলি শিরোপরে ধারণ করে আজ কিছুমাত্র কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করা। আজ আমাদের আস্বাদন বিষয়বস্তু শ্রী গোবিন্দের নৌকো বিলাস লীলা। নিতাই গৌর হরি বল, হরি বল। তো বাবা, যেহেতু আমরা কলিযুগের মানুষ, তাই সর্বপ্রথম চলে যাব নদিয়ার নবদ্বীপে, যেখানে আমার গৌর হরি আছে। তারপর সেখান থেকে যাব কোথায় না বৃন্দাবনে, যমুনার তীরে। কেমন ভাবে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গে নিয়ে নৌকা বিলাস করেছিল, এটা দেখার জন্য সকলে মিলে দুটি বাহু তুলে চলে যাব নদিয়ার নবদ্বীপে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই পদকর্তা আজকে কি বলছেন? কে যাবি, কে যাবি তোরা ওই ভব সিন্ধু পার। কে যাবি, কে যাবি তোরা ভব সিন্ধু পার। আরে কে যাবি, কে যাবি তোরা ওই ভব সিন্ধু পার। কে যাবি, কে যাবি তোরা ভব সিন্ধু পার। আরে ধন্য কোলে যোগ ধন্য চৈতন্য অবতার। ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আরে ধন্য কোলে যোগ ধন্য চৈতন্য অবতার। ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। এসেছে চৈতন্য, এসেছে চৈতন্য, এসেছে চৈতন্য, এসেছে চৈতন্য, জাগাইতে চৈতন্য, এসেছে চৈতন্য। জাগাইতে চৈতন্য, এসেছে চৈতন্য। আরে ও চৈতন্য জীবের লাগি এসেছে চৈতন্য। ও চৈতন্য জীবের লাগি এসেছে চৈতন্য। আরে ধন্য কোলে যুগ ধন্য চৈতন্য অবতার। আর ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আজ গৌর হরি আমার নদিয়ার নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে কলিহত জীবের লাগি হরিরামের ডালি সাজিয়ে নিয়ে এসেছে। গৌর হরি কলিযুগে পদার্পণ করা মাত্র দেখলেন এহেন কলিযুগে একটা নয়, দুটো নয়, 64 প্রকারের সেবা আছে।
64 প্রকার সেবা যেমন আছে, সেই সেবার অপরাধও রয়েছে। হরি বল। তখনও করুণাময় মনে মনে ভাবলেন, একে 64 সেবা, তার মধ্যে আবার অপরাধ, তাহলে তো আমার কলিহত জীবোদ্ধার হবে না। তাই এদের জন্য আমাকে কিছু করতে হবে। কি করলেন? জীবগণকে উদ্দেশ্য করে বললেন, হে জীব, আমি তোমাদের 62 প্রকার অপরাধীকে মার্জনা করে দিলাম, রাধে। কিন্তু দুটো অপরাধীকে মোক্ষম ভাবে ধরে রাখলাম। কি সেই দুটো অপরাধ? রাধে। না, একটি হচ্ছে নাম অপরাধ। হরি বল। যদি কেউ কখনো হরির নামের মধ্যে অপরাধী করে, এখানে তো এক নাম হবে, তাই তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এর মধ্যে যদি কোনো একটা অক্ষর ভুল হয়ে যায়, রাধে, কিংবা সিটিটা হচ্ছে না, কোনো একটা নাম পূর্ণ হওয়ার আগে যদি কথা বলে ফেলি, হয়ে গেল নামের অপরাধ, যার ক্ষমা হয় না। আমাদের ঘরে এখনো বাবা অনেক বাচ্চারা আছে যারা এই 16 নাম 32 অক্ষরটাই পুরো জানে না। হরি বল। দোষটা তাদের নয়, তাদেরকে শেখানো হয়নি বলে শিখতে পারি। জয় রাধে। আরো কি অপরাধ? না, 2 নম্বর অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। যদি কেউ কখনো বৈষ্ণবের চরণে অপরাধী করে, যদি কেউ কখনো বৈষ্ণবের কাছে অপরাধ করে, তবে সেই অপরাধের ক্ষমা হয় না। তাহলে আগে জানতে হবে বৈষ্ণবটাকে, বৈষ্ণব কাকে বলছে। মালা চন্দন ধারণ করলেই কি সে বৈষ্ণব? আগে না, মালা চন্দন ধারণ করলেই বৈষ্ণব হওয়া যায় না। যার হৃদয়ে বিষ্ণু জনিত জ্ঞান রয়েছে, যাকে দেখলে এই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, তাকে দেখে হঠাৎ করে আপনা আপনি বলতে ইচ্ছে করলো, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, জয় নিতাই। জানতে হবে সেই বড় বৈষ্ণব। না থাক তার মালা, না থাকুক চন্দন, কিন্তু সেই আদি বৈষ্ণব। তাহলে যারে দেখিলে এ মুখে আইসে কৃষ্ণের নাম, সেই সে জানিবে আমার বৈষ্ণব প্রধান। তাহলে আগে বৈষ্ণব চিনতে হবে। সেই বৈষ্ণব চরণে অপরাধ করলে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সইতে হয়। যেমন সহ্য করতে হয়েছিল চপল গোপালকে। কুষ্ঠ রোগ, সেই কুষ্ঠ রোগের ক্ষমা হয়নি বাবা, যতদিন না শ্রীবাস ঠাকুর ক্ষমা করেছিল। বৈষ্ণব অপরাধে অপরাধী হয়েছিল রাজা বিশু সেন, তারও ক্ষমা হয়নি বাবা। তাহলে বৈষ্ণব চরণে অপরাধ করলে হবে না। বৈষ্ণব দেখিয়া যে জন না নোয়ায় মুন্ড, তার মুন্ড পরে গিয়ে নরকের কুণ্ড। সম্মুখে একজন তিলকধারী বৈষ্ণব হেঁটে চলেছে, তাকে দেখে পথ এড়িয়ে চলে গেলাম, অপরাধ হয়ে গেল। কারণ মালা চন্দন তো বাবা বৈষ্ণবের ইউনিফর্ম স্বরূপ।
বৈষ্ণবে চেনা যায় মালা চন্দন দেখে। তাই এহেন বৈষ্ণবে দেখে যদি ভক্তি না করি, এহেন বৈষ্ণবে দেখে যদি রাধে। প্রণাম না করি, তবে মহা অপরাধ হয়ে যায়। আমরা তো বৈষ্ণব দেখিয়া দেবা না নোয়াই মুন্ডু, তার মুন্ডু পড়ে গিয়ে ঘোর নরকের কুণ্ডু। আমরা তো জেনে না জেনে কত অপরাধ করে চলেছি। সারাদিনে তো ভগবানকে ডাকতেই পারি না। কমিটির কাকুরা, দাদারা, দাদুরা সকলে মিলে এই অনুষ্ঠানটা দিচ্ছে বলে ভগবানের নাম শোনার একটু সুযোগ হয়েছে, কিন্তু এখানে এসেও অপরাধ করে চলেছি। আহা চেয়ে দেখো বাবা, হরি বল। হরিবাসরে কতটুকু শান্তি আছে। সবাই যে যার মতো কথা বলেই চলেছে, আর পেছন থেকে এত আওয়াজ হচ্ছে যে আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। অপরাধ না, জানি ওরা ছোট আওয়াজ করবে, কিন্তু ওদের মায়েদের উচিত অন্তত আজকের দিনে এখানে হরি কথা হচ্ছে, জোর করে বসিয়ে হরি কথা শোনানো। হ্যাঁ, আরো কি অপরাধ করছি? হরিবাসরে এসে ইচ্ছে মতো বসে পড়ছি? আগে না, হরিবাসরে বসবার একটা নিয়ম আছে। যেখানে সেখানে হরিবাসর হয় না। গ্রামবাসী সকলে যদি মনে করে থাকে যে এখানে আমরা হরিবাসর করছি, নয়, হরির ইচ্ছা হয়েছে বলে এখানে হরিবাসর হচ্ছে। যদি তোমরা মনে করে থাকো আমরা আসরটা আলো করে বসেছি বলে কীর্তনিয়া গাইতে পারছে, আগে না, হরি এনেছে তাই আসতে পেরেছ। না হলে এই গ্রামে তো কত লোকের বসবাস, হরিবাসর ফাঁকা কেন? হরি বল। যাদেরকে ভগবান এনেছে তারা আসতে পেরেছে। আজকে আমাকে এখানে বলার জন্য এনেছে মাধব, তাই আমি বলতে পারছি। সব কিছু তার ইচ্ছা। হরিবাসরে এসে আরো যে অপরাধটা করছি বাবা, চরণ দুটো হরিবাসরের দিকে কিংবা মন্দিরের দিকে ফিরিয়ে বসে পড়ছি, হয়ে গেল অপরাধ। রাধে। কত অপরাধ করে চলেছি দিনের পর দিন। হরিবাসরে এসে চেয়ারটা আশ্রয় করে বসেছি, এটাও অপরাধ। এটা অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে না, এখানে হচ্ছে কীর্তন, হরিবাসর, শ্রীকৃষ্ণের গুণানুকীর্তন। হরিবাসরে বাবা চেয়ারে বসে কিংবা দাঁড়িয়ে কীর্তন শ্রবণ করা যায় না। আহা তবে যাদের মাজা কোমরে ব্যথা আছে তারা তো রোগের জন্য চেয়ারটা ধরেছে, কিন্তু যারা আমরা সুস্থ স্বাভাবিক মানুষ আছি, বলছি না এখানে 1 ঘন্টা বসো, 2 ঘন্টা বসো, 2 মিনিট বসো, কিন্তু সেই 2 মিনিট এক মনে, এক ধ্যানে, যত বড় ঐশ্বর্যের মালিক হই না কেন, সেই রাজ ঐশ্বর্যকে ভুলে গিয়ে এক ধ্যানে এক মনে তার নাম স্মরণ করি। ডাকার মতো ডাকতে পারলে বৃন্দাবনে যে ভগবানকে দর্শন করা লাগে না। ডাকার মতো ডাকতে পারলে নবদ্বীপে গিয়ে গৌর হরিকে দেখা লাগে না। যদি ডাকার মতো ডাকা যায়, রাধে। তবে ভগবানও যে নিজে ভক্তের সঙ্গে দেখা করতে আসে। কেন আসেনি বাবা? সেই অগ্রদ্বীপে গোপীনাথ গোবিন্দ ঘোষের সঙ্গে দেখা করতে আসে কেন? চুরি করেনি ভগবান ভক্তের জন্য। সেই রেমুনার ক্ষীর চোরা গোপীনাথ ভগবানের কি জ্বালা দেখো, মাধবপুরীর বাসনা জেগেছে, ক্ষীর সেবা করবে,
ভগবানের কি জ্বালা ভক্তের জন্য, সেই ক্ষীর চুরি করে বহির অঞ্চলে ঢেকে রেখেছে রাধে ভক্তকে দেবে বলে। ভগবান চোরও সেজেছে ভক্তের লাগি। মথুরার ভক্তগণের দুর্দশা সইতে না পেরে মা যশোদা, পিতা নন্দ, গোটা ব্রজবাসীর ভালোবাসা, শ্রীমতী রাধারানীর প্রেম সব কিছু ত্যাগ করে অঙ্কুরের রথে চেপে মথুরায় চলে গিয়েছে আমাদের জন্য, আমাদেরকে উদ্ধার করবার জন্য। তিন যুগে যে রাজা ছিল, সত্য যুগে নারায়ণ, লক্ষ্মীপতি অর্থাৎ সমস্ত ঐশ্বর্যের যে মালিক, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজা, দশরথের বড় ছেলে, সেও রাজা। দ্বাপর যুগে কৃষ্ণ, পিতানন্দ রাজা, সেই রাজার ছেলে। কি দরকার ছিল কলিহত জীবের জন্য কলিযুগের মাটিতে ভিখারি সেজে আসা? কি প্রয়োজন ছিল? কিসের অভাব গৌর হরির? যার ইচ্ছায় মুহূর্তের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, যার ইচ্ছায় মুহূর্তের মধ্যে আবার নতুন একটা পৃথিবী সৃষ্টি হতে পারে, এহেন গৌর হরির কিসের অভাব যে সে কাঁদছে, কেঁদেছে আমাদের জন্য, ছেড়েছে নিজের নবদ্বীপবাসীর ভালোবাসা, ৬৭ বছরের বৃদ্ধা জননী সচী মাতাকে ১৪ বছরের বালিকা বধূ বিষ্ণুপ্রিয়া সব কিছু ত্যাগ করে, মস্তক মুন্ডন করে ২৪ বছরের একটা ছেলে, ২৪ বছর যার বয়স, সেই ২৪ বছরের একটা ছেলে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য সন্ন্যাসী হয়ে গেল। কাদের জন্য? আমাদের জন্য। আর আমাদের কাছে এতটুকু সময় নেই যে আমরা ভগবানকে ডাকবো, নেই। দেখতে বাবা, এখানে যদি সেবার আয়োজন থাকতো, লোক জায়গা দেওয়া যেত না। কেন না? রান্নার ঝামেলাটা নেই, মায়েরা এসে বসতে পারত। অনেকে আসতে পারেনি সংসারের জন্য, সকালে উঠে ছেলেকে টিফিন করে দিতে হবে, স্কুলে যাবে, মেয়েটা কলেজে যাবে, স্বামী কাজে যাবে, কীর্তন এত রাতে শুরু হচ্ছে, আমি কি করে যাব? আমাদের কাছে সময় আছে অপ্রাকৃত জগতের মানুষগুলোকে ভালোবাসার, যারা কখনো আমার আপন নয়। আজকে 2 হাত দিয়ে তাদের রোজগার করে দিতে পারছি বলে ভালোবাসছে, যেদিন পারবো না সেদিন ভালোবাসবেন না। এদের জন্য আমাদের কাছে সময় আছে, কিন্তু যে আমাদের জন্য এসেছে তার জন্য সময় বার করতে পারি না। আজকে গৌর হরি কলিহত জীবের দুর্দশা দেখে সুরধ্বনির তীরে অবনত মস্তকে বসে আছে। হঠাৎ ছুটে গেছে গদাধর। কি হয়েছে প্রভু?
তুমি এমন করে বসে আছো, ভগবান যে মুখটা তুলেছে দেখে দু নয়ন দিয়ে ঝড় ঝড় করে জল ঝরছে। কি গৌর হরে তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? কে বলছে? গদাধর, যে রাধারানীর ভাব স্বরূপ হয়ে নদী আর নবদ্বীপে এসেছে। তুমি কাঁদছো কেন গৌর হরে? জানো গদাধর, কলিহত জীবের জন্য হরে নাম দেব বলে আমি ভিখারির মতো সবার ঘরে ঘরে ঘুরেছি, সকলের চরণে ধরেছি, হাতে ধরেছি, কিন্তু এরা তো কেউ হরে নাম করছে না। কই এত কিছু করলাম তাও এরা হরি বলছে না। তাই আমি ভাবছি কেমন করে এই মায়ার সাগর থেকে, কেমন করে সররিপুর দহন থেকে আমার কলিহত জীবকে আমি উদ্ধার করব। হরি বল। চিন্তা কিসের গৌর হরি? তুমি একটা কাজ করো। বলো গদাধর, কেন প্রভু? এই সুরধ্বনিতে তুমি একটা হরিনামের নৌকা সৃজন করো। বাহ, বেশ তো বলেছ। তবে ডেকে আনো শ্রীবাসকে, হরি বল। গোটা নবদ্বীপে বলে আসুক যে এই সুরধ্বনির তীরে আজকে আমি এমন একটা নৌকা সৃজন করব, যে নৌকায় আমি এই গোটা নবদ্বীপ বাসীকে সুরধ্বনি পারাপার করে দেব বিনামূল্যে। যেমন কথা তেমন কাজ। ডাক দিল শ্রীবাস ঠাকুরকে, ও শ্রীবাস, তুমি গৌরীদাসকে সঙ্গে নিয়ে চলে যাও। হ্যাঁ গৌরীদাস, শোনো, তুমি সুন্দর করে ঢেড়াটা পেটাবে। হ্যাঁ, মানে তুমি যে যন্ত্রটা সৃজন করেছো, বাবা গৌরীদাস সর্বপ্রথম শ্রীখোল নদী আর নবদ্বীপে সৃজন করেছিল। তা তুমি এটা সুন্দর করে বাজিয়ে সকলকে বলবে। হ্যাঁ, কি বলবে? শোনো, আমি যা বলবো তুমি তাই বলবে, ঠিক আছে? তাহলে শুরু করো। শোনো শোনো শোনো, আজ আমাদের গৌর হরি এই সকল নবদ্বীপবাসীকে সুরধ্বনি পারাপার করে দেবে বিনামূল্যে। শোনো শোনো শোনো। এইবার বাবা কি হলো না, আমরা তো কলিযুগের মানুষ, আমরা যদি ফ্রিতে কোনো জিনিস পাই ছাড়ি না। আরে ওই নদিয়ার লোকেদেরও ঠিক তাই হলো। যেই মাত্র গৌর হরি বলেছে যে বিনা পয়সায় বিনামূল্যে সুরধ্বনি পারাপার করে দেবে, যাদের বাবা ওপারে যাওয়ার দরকার নাই তারাও নৌকাতে চড়ে বসেছে। আমরা কলিযুগের মানুষ, কোলগেটের সঙ্গে যদি একটা ফ্রি ব্রাশ পাই তাহলে সেটাও দোকানদারকে 10 বার বলে বলে দাও ওটা ফ্রি ছিল, দাও। হ্যাঁ, ডিটারজেন্ট কিনতে কিনতে বাড়ি বাবা মগের পাহাড় হয়ে গেছে, তাও ওই মগটা যে ফ্রি, দাও। যেই মাত্র সেই নৌকায় চেপে বসেছে যাদের কাজ নাই তারাও, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বললেন? আমার হরি নামে নৌকা